কারো উপর যদি প্রতিশোধ নিতে চান, বাবা মুরব্বী বাবাজিরা, ও মুরব্বী বাবা, কারো উপর যদি প্রতিশোধ নিতে চান কি করতে হবে? ক্ষমা করে দেন, জাস্ট ক্ষমা করে দেন। কারণ আপনি যখন ক্ষমা করে দিবেন, এই দহনে জ্বলতে জ্বলতে সে এমনি মারা যাবে। ক্ষমার চেয়ে বড় অস্ত্র আর হয় না। আপনি তাকে ক্ষমা করে দিবেন। আসলে হয় কি ভাই, আপনি যখন ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমাশীলতার এক মূর্ত প্রতীক। তিনি ছিলেন জাওয়ামিউল কালিম, তিনি ছিলেন সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী। আপনারা সবাই হিন্দার নাম শুনেছেন না? হিন্দার নাম শুনেছেন। আল্লাহ রাসূলের প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তার নাম শুনেছেন না? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করে হিন্দা তার কলিজাকে কাঁচা ভক্ষণ করেছে, নাউজুবিল্লাহ। তার নাক, কান এগুলো কেটে মালা বানিয়ে তার উপরে উঠে নেচেছে প্রিয় চাচাকে। সেই হিন্দাকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উপর কত আঘাত এসেছে, সেই হিন্দাকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন। সহিহ মুসলিমের একটি হাদিস, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তার সম্মানকে বুলন্দ করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে ক্ষমা করে দেন, তাহলে তার সম্মানকে আল্লাহ দিক বিদিক ছড়িয়ে দেন। আপনি যদি আরেকজন ভাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার সম্মানকে বুলন্দ করে দিবেন। আল্লাহ আপনার সম্মানকে দিক বিদিক ছড়িয়ে দিবেন যদি আপনি ক্ষমা করতে পারেন। যদি শুধুমাত্র একটু বিনয়ী হইতে পারেন ভাই, একটু যদি বিনয়ী হইতে পারেন, কাল হাসরের দিন সবচেয়ে বেশি যে জিনিসটা আপনাকে জান্নাতি করবে তা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আর একটা হচ্ছে উত্তম আচরণ। আর সবচেয়ে যেই দুই জিনিসটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তা হবে আল ফামু ওয়াল ফারজ। কি বললাম? আল ফামু ওয়াল ফারজ। ভাই, আপনি অনেক বেশি ইবাদত করেন নাই, এই কারণে জাহান্নামে যাবেন না। অনেক বেশি হজ উমরা করেন নাই, এই কারণে জাহান্নামে যাবেন না। অনেক বেশি তাহাজ্জুদ করেন নাই, এই কারণে জাহান্নামে যাবেন না। শুধুমাত্র এই মুখের কারণে, মুখ দিয়ে যা যা অন্যায় করেছেন, যা যা বলেছেন, এই কারণে, আর একটা হচ্ছে আপনার লজ্জাস্থানের কারণে আপনি সবচেয়ে বেশি জাহান্নামে যাবেন। শুধু মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখেন, অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি সহনশীল হন, আল্লাহ তাআলা বলছেন যদি আপনি ক্ষমাশীল হন, যদি আপনি সহনশীল হন, তাহলে আল্লাহ তাআলা জেনে রাখেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা জানেন, রাতে ঘুমোতে যাওয়ার সময় এক আনসার সাহাবী, রাতে ঘুমোতে যাওয়ার সময় এক আনসার সাহাবী, তিনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে ঘুমাতেন। কি করে? একটু জোরে একসাথে বলেন। শুধুমাত্র ক্ষমা করে দিয়ে তিনি ঘুমোতে যেতেন বিছানায়। এই একটি আমলের কারণে তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ হয় না, মন মতো হয় না। শুধুমাত্র রাতে একটা আমল করতেন, সবাইকে ক্ষমা করে দিয়ে কারোর প্রতি রাগ রাখেন নাই, বিদ্বেষ রাখেন নাই, এইটা রেখে তিনি ঘুমাতে যেতেন। এই কারণে তিনি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ভাই, আমার মা বোন যারা আছেন, যারা আমার কথা শুনছেন, একটু মনোযোগ দিবেন। আর যারা মুরব্বী বাবাজি যারা আছেন, একটু শোনেন। আসলে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি খাইলেন আর ভিতরে ভিতরে আনন্দের ঢেকুর গেলছেন, মারা যাবে আপনার শত্রু। বিষ খেয়েছেন আপনি, আর মারা যাবে কে? আপনি ভাবছেন বিষ খেয়েছেন আপনি, মারা যাবে আপনার শত্রু। আসলে বিষ আপনি খেয়েছেন, মারা যাবে কে? আপনি মারা যাবেন। তো রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ হচ্ছে এমনই এক বিষ যা আপনি খাচ্ছেন আর ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ, আপনার শত্রু। এটা কি সম্ভব? না। মনে রাখবেন, এই যে আমাদের রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ আমাদের ভেতরে জমতে 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 75% সাইকোসোমেটিক ডিজঅর্ডার, মনোদৈহিক রোগ হয়। আমাদের কোমর ব্যথা হয়, আমাদের ঘাড় ব্যথা হয়, আমাদের সর্দি কাশি হয়, আমাদের অ্যাজমা হয়,
আমাদের অন্যান্য আরও মহিলাদের অনেক জটিলতা তৈরি হয়। অনেকের কোমর ব্যথা, বসে চেয়ারে বসা ছাড়া নামাজ পড়তে পারি না হয় না ভাই, গ্যাস্ট্রিক আলসার হয়। তার অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা। অনেকের রাগ, ক্ষোভ, ঘৃণা এত বেশি সারা জীবন চলে যায়, তারপরেও তিনি কাউকে ক্ষমা করতে পারেন না। এই যে ক্ষমা করতে পারেন নাই, আপনি কিন্তু দিন দিন অসুস্থ হচ্ছেন। বিষ আপনি খাচ্ছেন। এই রাগ, ক্ষোভ, ঘৃণাটা হচ্ছে বিষ, আপনি পান করছেন, ভাবছেন মারা যাবে আপনার প্রতিপক্ষ, কষ্ট পাবে সে। না, আপনি কষ্ট পাচ্ছেন। আপনি চলতে পারেন না, আপনি খাইতে পারেন না, আপনি ঘুমাইতে পারেন না। ট্রাঙ্কুইলাইজার, যে কোনো ধরনের ট্রাঙ্কুইলাইজার 3 মাসের বেশি আপনার কাজ করবে না। যারাই ঘুমের ওষুধ খান, যারা চিকিৎসক আছেন তারা বলতে পারবেন, মাত্র 3 মাস আপনার দেহে এই ঘুমের ওষুধরা কাজ করবে, তারপরে আর কাজ করবে না। কিন্তু যারা আপনার এই রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ নিয়ে বসে আছেন, এমন বিষ খাচ্ছেন যে বিষের কারণে কোনো ঔষধ আপনার সারবে না। আপনি দেখেন অনেক ভদ্রমহিলা ঘরে পড়ে আছে, দেখেন অনেক বয়স্ক লোক আছে, কোমর ব্যথা, পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, খাইতে পারে না, গ্যাস্ট্রিক, আলসার। সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে চুলকানি। চুলকানি আছে না আপনাদের? এটা অনেকেই বলে এই যে টিকা দেওয়ার পর থেকে এই অবস্থাটা হয়েছে, এটা হইতেও পারে, আমি জানি না, ডক্টররা ভালো বলতে পারবেন। কিন্তু মেইনলি ভাই, এই যে রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ, রাগারাগি, উত্তেজনা, এইটার কারণে আপনি অসুস্থ হচ্ছেন দিন দিন। এই যে আলসার হচ্ছে, আপনার গ্যাস্ট্রিক হচ্ছে, বিশেষ করে লাম্বার স্পন্ডোলাইসিস হচ্ছে, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস হচ্ছে, স্পাস্টিসিটি হচ্ছে, বিভিন্ন মাসেল স্পাস্টিসিটি হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আপনার এই যে রাগ, ক্ষোভ, ঘৃণা। তাইলে মানুষকে ক্ষমা করবেন তো? কারা কারা মনের ভিতরে রাগ রাখবেন বলেন তো? একটু হাত তুলে দেখেন আমাকে। কারা কারা অন্যের প্রতি রাগ পোষণ করবেন বলেন? তার মানে কেউ রাগ করবেন না। সবাই বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।